শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর একটি নতুন কাজ। তো আমরা একটি নিউ আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে নিউ ক্লিক করতে হবে। নিউ ক্লিক করে তারপর আমাদেরকে এখানে একটা সাইজ দিতে হবে, অর্থাৎ আমরা একটা এই ডিজাইন করার জন্য একদম র্যান্ডম সাইজ এখানে রাখবো। আমাদের কোনো প্রকার সাইজের এখানে প্রয়োজন নেই। আমরা সরাসরি এই ধরনের এখানে এসে আমরা এখান থেকে আমরা যেভাবে হোক একটা এই বিভিন্ন ধরনের আমরা ডিজাইন করতে পারি। তো আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিব। লাইন সেগমেন্ট টুল আমরা এখান থেকে নিচ্ছি, এরকম করে নিলাম। তারপর আমরা এখান থেকে ভিউতে যাব। ভিউ থেকে এই যে স্ন্যাপ টু গ্রিড এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে কি করব, আল্টার দিয়ে আল্টার শিফট ধরে আমরা সমানভাবে একটু সমান দূরত্বে নিয়ে এখানে একটা টান দিব। তারপর কন্ট্রোল দিয়ে 10টা টান দিব। 1 2 3 4 5 6 7 8 9 10টা আমরা টান দিলাম। এরপরে আমরা এরকম করে একটা গ্রুপ করে দেব। এখানে আমরা গ্রুপ করব। এটা গ্রুপ করে আমরা তারপর এইটা এদিকে কপি করে রেখে দিব। একটা আমরা এদিকে এইটা এদিকে আনবো। এই যে এইটা এদিকে আনবো। আমরা একটু নিচে টানি, নিচে, আচ্ছা সরি, একটু টানি, এরকম করে আমরা এখান থেকে এতটুকু টানি। তারপর আমরা এটাকে কি করব, একটু সাইজটা বড় করি, অসুবিধা নেই, আর একটু ছোট করি। এরপরে আমরা এখান থেকে রিফ্লেক্ট দেব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা এখানে 90 ডিগ্রি দেওয়ার দরকার নেই। আমরা এখানে 35 ডিগ্রি দিব। এখানে প্রিভিউ দেখব। আচ্ছা আমরা এখানে -35 দিই, -35। আমরা একটু প্রিভিউ দেখি, -35। ওকে, ক্লিক, কপি করলাম। এরপরে আমরা এইটা কি করব, এরকম করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যে কোনো একটা লেটার দিয়ে আমরা লোগো ডিজাইন করব। যেমন আমরা যদি এখানে এরকম করে ক্লিক করি, তারপর আমরা কি করব, শেপ বিল্ডার টুল ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এখানে যে কোনো একটা কালার নিব। আমরা এখান থেকে কালার নিলাম। তো কালার নিয়ে আমরা এখানে দুইটা অক্ষর, দুইটা হরফ বানাবো। দেখেন আমরা এখানে বানাচ্ছি। আমরা এখানে এরকম করে টান দিব, এখানে টান দিব, ব্যাস এই একটা হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এটা টানবো, এরকম করে টান দিব। এই যে LH, আমরা প্রয়োজনে আরেকটা টান দিব এখানে। ওকে, তো আমরা প্রয়োজনে আরেকটা টান দিব এখানে। আচ্ছা, দরকার নেই এতগুলো টান দেওয়ার। তারপর এখন আমরা এটা কি করব, এই যে একটা সুন্দর লোগো হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে দেখেন ম্যাজিক 1 2 এখানে ক্লিক করব। তারপর মূলত আমরা কাজটা শিখবো এরকম করে। আচ্ছা সরি, এখানে আমরা আরেকটা ব্যাক দিই। ব্যাক দিয়ে আমরা দেখি এখানে, এই যে এখানে কিন্তু এটা এখনো হয় নাই ঠিক মতো। ওকে, আমরা সবগুলো সিলেক্ট করি। তারপর আমরা কি করব, এই যে শেপ বিল্ডার তুলে যাব। শেপ বিল্ডার তুলে দিয়ে এখানে আরেকটা একটু টান দিব আমরা, এরকম করে যেন সব কিছু সুন্দর হয়। ওকে, তো আমরা একটা প্রয়োজনের একটা শক্ত করে দিব, এখানে একটা দিয়ে দিব এখানে, মানে একটু বড় মোটা হোক আর কি। ওকে, তো আমরা মোটা চাচ্ছি এটা, আর এতটুকুই থাক। তো এখন আমরা কি করব, এই যে ম্যাজিক 1 সবগুলো সিলেক্ট করব, ম্যাজিক 1 2 ক্লিক করব, রাইট ক্লিক করব, কন্ট্রোল X দিয়ে আমরা কাট করব। তারপর আমরা কন্ট্রোল X ক্লিক করে এই যে দেখেন এখান থেকে সিলেকশন টুল ক্লিক করে সবগুলো সিলেকশন করব, দিলে দিয়ে দিব। তারপর কন্ট্রোল F দিয়ে আমরা পেস্ট করব। এই যে দেখেন আমরা সুন্দর একটা লোগো ডিজাইন করেছি। তো আমরা চাইলে এটা কিন্তু একটু আরো সেটিং করতে পারি। কি রকম, যেমন দেখেন আমরা এই যে দেখেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, এরকম করে একটু টান দিব। টান দিয়ে আমরা এখান থেকে শিফট ধরে এরকম করে টান দিতে পারি। ওকে, যেমন দেখেন আমরা আরেকটু শিফট ধরে টানও দিতে পারি, এমনিও টান দিতে পারি। তারপর আমরা এখান থেকে এটা ধরবো, এই যে এটা ধরবো, এটা ধরে এরকম করে একটু টান দিব, রাউন্ড হোক। তারপর আমরা এখানে ধরবো, এখান থেকে এই যে এখান থেকে এটা একটু ধরবো, রাউন্ড হোক।
তারপর আমরা এখান থেকে এটা ধরি, এরকম করে রাউন্ড করব। তারপর এখান থেকে এটা ধরবো, আমরা এটা রাউন্ড করব। তারপর এখান থেকে এইটা ধরবো। দেখেন আমরা কিন্তু এইভাবে ধরতেছি এরকম করে। এই যে এই কর্নারটাও ধরবো আমরা এরকম করে। সরি, আমরা এখান থেকে একটু ভালোভাবে ধরি। এই যে এরকম করে আমরা ধরবো, এটা এরকম করে ধরে এরকম করে টান দিব। এই যে রাউন্ড হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এই যে এইভাবে টান দিলে রাউন্ড হয়ে গেল। তারপর এরকম করে ধরে এরকম করে ধরে আমরা রাউন্ড করব, পুরোপুরি রাউন্ড হয়ে গেল। ওকে, তো যেহেতু রাউন্ড হয়ে গেল, এখন আমাদের আর কাজ শেষ। আমরা এটা কি করব, গ্রুপ করব। তো গ্রুপ করে এই ডিজাইনটা আমরা এখানে রাখবো। আমরা যদি চাই দুইটাই আলাদা ডিজাইন করে দিতে পারি, তো আমরা চাইলে আর অন্য একটা কালারে করে দিতে পারি। তো আমরা এই কালারটা এটা সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন। দেখেন আমরা ডাইরেক্ট অ্যালফাবেট দিয়ে একটা ডিজাইন তৈরি করলাম। ওকে বন্ধুরা, তো এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ শিখবেন। তো আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, অনেক এই যেমন মাইক্রো স্টক প্যাসিভ ইনকাম, তারপরে এই টি শার্ট ডিজাইন নিয়ে যে মাস্টার কোর্স, ওকে, আর কম্পিউটার লার্নিং সব কিছু, অর্থাৎ মেক মানি অনলাইন থেকে আর্নিং জেনারেট করার ডিজাইনের সকল প্রসিডিউরস আমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন, আর হচ্ছে ফেসবুক পেজটিতে ফলো করবেন, আর গ্রুপটিতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।